বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত সাজেশন থেকে একটি প্রশ্ন রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ বটে। এছাড়াও এই পেশায় নিয়োজিত বা করদাতাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। আয়কর আইন 2023-এর 24 ধারা অনুযায়ী বিশেষ কর প্রদানের মাধ্যমে বিনিয়োগ বা আয়ের সমন্বিত প্রদর্শন আইনের আলোকে ব্যাখ্যা করুন। একজন করদাতা অপ্রত্যাশিত কিছু আয় করেছেন বা পূর্বে আয় করেছিলেন কিন্তু ভুলবশত বাদ পড়েছে আয় প্রদর্শন করতে, অথবা আইন সম্পর্কে না জেনে বুঝে আয় ও বিনিয়োগ প্রদর্শন করেন নাই। সেই ক্ষেত্রে উক্ত করদাতা আয়কর আইন 2023-এর 24 ধারা অনুযায়ী বিশেষ কর প্রদানের মাধ্যমে বিনিয়োগ বা আয়ের সমন্বিত প্রদর্শন ইত্যাদি। এই আইনের প্রথম তফসিলের অংশ 1 বিশেষ কর প্রদানের মাধ্যমে বিনিয়োগ প্রদান, অর্থাৎ কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নির্মাণ বা ক্রয়ের কোনো অর্থ বিনিয়োগ করেছেন। এই তফসিল অনুযায়ী বিনিয়োগকৃত বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট এর বর্গমিটার অনুযায়ী উল্লেখিত হারে কর পরিশোধ করেন, সেই ক্ষেত্রে উক্ত বিনিয়োগকৃত অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। তবে করদাতার যদি 2 বা ততোধিক বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিনিয়োগ করেন, সেই ক্ষেত্রে উক্ত করদাতার উক্ত করের 20% হারে অধিক কর প্রদান করতে হবে। অংশ 2 আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন, অর্থাৎ কোনো করদাতা পূর্বে কখনো রিটার্ন দাখিল করেন নাই বা আয় প্রদর্শন করতে বাদ পড়ে গেছে, সেই ক্ষেত্রে চলতি করবৎসরে রিটার্ন দাখিল করতে আগ্রহী হন, তাহলে উক্ত করবৎসর আয়ের সহিত তাহার পূর্বের আয় খাতওয়ারি প্রদর্শন করতে পারবেন এবং নিয়মিত কর হারে কর প্রদর্শন করতে পারবেন। অংশ 3 অপ্রদর্শ্য পরিসম্পদ প্রদর্শন, অর্থাৎ কোনো করদাতার পূর্বের কোনো স্থাপনা, বাড়ি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেস দেখাতে ভুলে গেছেন, তাহলে এই অংশের বর্গমিটার অনুযায়ী যে কর নির্ধারণ করা হয়েছে সেই হারে কর প্রদান করলে আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির কোনো পরিসম্পদ অর্জনের উৎসের বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করতে পারবেন না। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। আয়কর আইন 2023-এর 24 ধারা অনুযায়ী প্রথম তফসিলের অংশ 3-এর 4 কলাম, এটা আপনারা দেখে নেবেন। বিশেষ কর প্রদানের মাধ্যমে বিনিয়োগ প্রদর্শন এবং কর কর্তন করা হয় কিভাবে, সেটা ধরে নিলাম একজন করদাতার একতলা মানে পঞ্চমতলা বিল্ডিং ফাউন্ডেশন নিয়েছেন, তো সেই ক্ষেত্রে উনি প্রথম তলা কমপ্লিট করেছেন। প্রথম তলা কমপ্লিট করায় কিন্তু প্রথম তলাটি উনি ওনার ফাইলে দেখান নাই, তো পরবর্তীতে ওনার মনে হইলো যে উনি এটা দেখাবেন, তাহলে বিশেষ কর প্রদানের মাধ্যমে দেখাবেন। তো সেই ক্ষেত্রে প্রথম তলা যেহেতু, তো প্রথম তলা দেখাইতে হলে আমাকে ভিত্তি সহ দেখাইতে হবে, তো ভিত্তি এবং প্রথম তলা, তো আমরা ধরে নিলাম যে উক্ত বিল্ডিং এর স্কোয়ার মিটার হচ্ছে 180.85, তো ভিত্তি হবে 180.85 ইন্টু প্রথম তফসিলের অংশ 3-এর 4 কলামে 1000 টাকা করে কর হার উল্লেখ করা আছে, এটা এলাকা অনুযায়ী। তো আমি ধরে নিলাম এটা অন্য আমি যে কোনো একটা এলাকা ধরে নিলাম এবং সেই এলাকা অনুযায়ী 1000 টাকা, তাহলে ভিত্তিতে হবে 1,80,500 টাকা কর। প্রথম তলাও সেম 180.85 ইন্টু 1000, কর হারের রেট হচ্ছে 1000 প্রতি বর্গ মিটার, তাহলে হবে 1,80,500। তাহলে ভিত্তি এবং প্রথম তলা মিলে তার মোট টাকা আসবে কত? 3,61,000 টাকা। এই 3,61,000 টাকা তাকে কর প্রদান করতে হবে একটি চালানের মাধ্যমে ধারা উল্লেখ করে। উক্ত করদাতার 2 এর অধিক বিল্ডিং থাকে, তাহলে কি হবে? তাহলে এই যে 3,61,000 টাকা যেই করটা আসলো, এই করের উপরে আবার 20% যোগ করতে হবে, তাহলে 20% আসবে 72,200 টাকা। তাহলে মোট পদে কর হবে 3,61,100 এবং 72,200, তাহলে হবে 4,33,200 টাকা। এই টাকাটা উনি একটি চালানের মাধ্যমে পেমেন্ট করলেই এই বিশেষ কর প্রদানের মাধ্যমে যে বিনিয়োগের প্রদর্শন, সেটা উনি সুবিধাটি নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।